There's no denying that phrases play an important role in spoken English, and we have to grasp the phrases as early as possible to speak English well. In my previous video, I taught you about phrase. What is called phrase, how many phrases are there, etc. etc. If you missed that one, I strongly recommend you to watch that one first. And in this video, I am going to tell you about 15 common phrases which are used in our day-to-day life. But before moving on, I need to introduce myself. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher since 19 years. This is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. Number 1, a hard nut to crack, যার অর্থ হলো এমন একজন ব্যক্তি যার সাথে ডিল করাটা টাফ। এক্সাম্পল কি হতে পারে? Ashok is a hard nut to crack. He won't tell you anything about his secret. Number 2, all ears, যার অর্থ হলো এমন একজন ব্যক্তি বা এমন কেউ যার সব কিছুতে কান দেওয়া অভ্যাস, কোনো কিছুই বাদ যায় না, পাশ থেকে কিছু বলছেন শুনে ফেলছে। এনিওয়েজ, তো এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? Atul is all ears, be aware of him, মানে হলো অতুলের সব কিছুতে কান দেওয়ার অভ্যাস আছে, খুব সাবধান। নাম্বার 3, এ পিস অফ কেক, মানে হলো এমন একটা জিনিস যা খুব ইজিলি করা যেতে পারে, এনিথিং ক্যান বি ডান ইজিলি। তো কি হতে পারে যে দিস ইজ নট আ ভেরি ডিফিকাল্ট জব ফর মি, ইট ইজ লাইক আ পিস অফ কেক। নাম্বার 4, বেটার লেট দ্যান নেভার, যার মানে হলো দেরিতে হলেও হোক, একটুও তো হবে, কোনো কিছু না হওয়ার থেকে অল্প একটুও তো ভালো। সো এক্সাম্পল কী দেওয়া যেতে পারে? উই হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য স্টেশন ফর দ্য ট্রেন ফর 3 hours and now it is coming. It is better late than never. Number 5, born with a silver spoon in mouth, যার অর্থ হলো এমন একজন ব্যক্তি যে ধনী পরিবারে জন্মে গেছে, ঠিক আছে, তার মানে তার পক্ষে যে কোনো কিছু করাই সম্ভব। আমরা বলি না, হ্যাঁ সোনার চামচ রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছে তো বোঝে না, আমাদের মতো কষ্ট করে কিছু করতে হোক, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। এক্সাম্পল কি হতে পারে? Aisha wants to buy an iPhone. Yeah, she can do it. She has born with a silver spoon in her mouth. Number 6, bread and butter, অর্থাৎ জীবিকা উপার্জনের কিছু উপায় আর কি। এক্সাম্পল কি হতে পারে? You can't waste time like that. You have to do something for your bread and butter. Number 7, break a leg, যার অর্থ হলো সৌভাগ্য। অনেকে বলে না, কোথাও যাচ্ছেন, গুড লাক, এটা তখন কাজে লাগবে। সো ও আর ইউ গোয়িং অন আ ট্যুর, ব্রেক আ লেগ, এরকমভাবে ইউজ করা যেতে পারে। নাম্বার 8, জাজ আ বুক বাই ইটস কাভার, যার অর্থ হলো বাইরে দেখে ভেতর বোঝা সম্ভব নয়। মানে আমরা অনেক সময় হয় না যে বাইরে থেকেই বুঝতে চেষ্টা করি ব্যক্তিটা কেমন, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। সো এক্সাম্পল কী দেওয়া যেতে পারে? ইয়া, সতীশ লুকস ভেরি কম্পোজ অ্যান্ড কাম, বাট বিলিভ মি, হি ইজ ভেরি ফেরোশিয়াস, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। নাম্বার 9, চেজিং রেইনবোজ, যার অর্থ হলো এমন কিছু করতে যাওয়া যেটা আমাদের পক্ষে মোটেও সম্ভব না। এক্সাম্পল কি হতে পারে? ও ইউ শুড স্টাডি হার্ড, বাট হোয়াট আর ইউ ডুইং? ইউ আর ট্রাইং টু বি অ্যান অ্যাক্টর, ডোন্ট চেজ রেইনবোজ। নাম্বার 10, কুল অ্যাজ আ কিউকাম্বার, যার অর্থ হলো অতিরিক্ত মাত্রায় ঠান্ডা, ঠান্ডা মস্তিষ্কের ব্যক্তি। আমরা সাধারণত মহেন্দ্র সিং ধোনিকে কুল অ্যাজ কিউকাম্বার বলে জানি। সো এক্সাম্পল কী হতে পারে? মহেন্দ্র সিং ধোনি ইজ কুল অ্যাজ আ কিউকাম্বার বিহাইন্ড দ্য স্টাম্পস, মহেন্দ্র সিং ধোনি স্টাম্পের পেছনে একেবারে ঠান্ডা। নাম্বার এখন তো আর সম্ভব না, 10টাই তো আছে। নাম্বার 11, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যার অর্থ হলো যখন কোনো অনিষ্ট হয়ে গেছে তারপরে আর কিছু করার নেই। সো এক্সাম্পল কী হতে পারে? ইউ ডিডন্ট স্টাডি হার্ড, সো ইউ হ্যাভ ফেইলড, নাও ওয়াই আর ইউ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক। নাম্বার 12, ড্র আ লং বো, যার অর্থ হলো ভনিতা করা। আমরা বলি না অনেক সময় যে অভিনয়, সব কিছু অভিনয়, বিশ্বাস করবি না, একদম বিশ্বাস করবি না, ওকে ক্ষতি হবে কিন্তু, বলি না এরকম, তো সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। এক্সাম্পল কী হতে পারে? ডোন্ট বিলিভ ইন হার টিয়ার্স, শি ইজ ড্রয়িং আ লং বো। নাম্বার 13, ইজিয়ার সেড দ্যান ডান, যার অর্থ হলো করার থেকে বলা সহজ। আমরা অনেক কিছুই আছি, এটা করে দেওয়া উচিত, ওটা করে দেওয়া উচিত, এটা পারলি না, ওটা পারলি না, এরকম বলি, কিন্তু যখন বাস্তবে আমরা করতে যাই পারি না। তো এরকমই হয়। একটা এক্সাম্পল কি হতে পারে? একটা এক্সাম্পল হতে পারে যে টু ডু ওয়েল ফর দিস সোসাইটি ইজ
so difficult. It is something like easier said than done. Number 14, eat like a bird, যার অর্থ হলো যে মিতাহারি, মানে অল্প পরিমাণে খায়। যেমন একটা এক্সাম্পল যদি দিই, হাউ ক্যান ইউ বি সো হেলদি, ইউ ইট লাইক এ বার্ড। নাম্বার 15, আর আজকে শেষ, ইটস নট আ রকেট সায়েন্স। এটা এমন একটা ফ্রেজ যেটা আপনি, আমি, আমরা সবাই শুনেছি। সো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বলবো, রাইডিং আ মোটরসাইকেল ইজ নট আ রকেট সায়েন্স, বাট স্টিল I don't know why the youth of ours try to ride motorcycle rough. সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে গিয়ে নিজেদের মতামত ব্যক্ত করুন, পড়তে আমার ভালো লাগে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের জন্য এরকমই লার্নিং মেটেরিয়াল, লার্নিং কনসেপ্ট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। যদি মনে হয় যে না ইউজফুল, গ্রামাটিক্যাল কন্টেন্ট যেগুলো আনি সেগুলো তো থাকলোই, তাছাড়া এরকম স্পোকেন ইংলিশ রিলেটেড বিভিন্ন কিছুও আমি আপনাদের জন্য সময়ে সময়ে দিতে থাকি। তো সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে কোনো এরকমই নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।